দিনাজপুরের ফারুক হোসেন পেশায় ট্রাক চালক। অভাবের তাড়নায় অষ্টম শ্রেণীর পরে আর লেখাপড়া করতে পারেননি, কিন্তু শিক্ষার প্রতি অনুরাগ থেমে থাকেনি তার। অর্থের অভাবে যেন কারো লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য নিজের উপার্জিত অর্থের 25% ব্যয় করে চলেছেন গরিব ও শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য। নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন বয়স্ক শিক্ষা কার্যক্রম। শিক্ষাক্ষেত্রে এমন অবদানের জন্য সারা দেশে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকও পেয়েছেন। বিপুল সরকার সানির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার মালিপুকুর গ্রামের ফারুক হোসেন পেশায় ট্রাক চালক। ছুটির দিন কিংবা অবসরে এভাবেই শিক্ষা উপকরণ নিয়ে বিভিন্ন বিদ্যালয় ও পাড়া মহল্লায় তার ছুটে চলা। উদ্দেশ্য হতদরিদ্র ও ঝরে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বেতন ও পরীক্ষার ফি দেওয়া। প্রায় 1.5 যুগ ধরে নিজের আয়ের 25% অর্থ ব্যয় করছেন শিক্ষা বিস্তারে। তিনি তার পকেটের টাকা দিয়ে আমাদের প্রাইভেটের টাকা সহ দেন। ফারুক মামা আমার বিয়েটাকে আটকায়, তারপর থেকে তিনি আমার পড়ালেখা খরচ চালান। আমার পিতামাতা শিক্ষিত ছিল না, আমিও শিক্ষার আলো বেশি পাইনি, কিন্তু নতুন প্রজন্মের কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এমনকি বয়স্করাও যেন পিছিয়ে না পড়ে। এই তো আমার দেশ, সোনার বাংলার মাতৃভূমির স্বপ্নের বাংলাদেশ। ফারুক হোসেনের এমন মহৎ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে স্ত্রী সাবেরা আক্তারও 2010 সাল থেকে বাড়ির আঙিনায় শুরু করেন বয়স্ক শিক্ষা কার্যক্রম, যেখানে পড়তে আসেন এলাকার বয়স্ক নারীরা। যে আমি নিজের নামটা লিখতে পারি খুব দুঃখ লাগে, এখন অনেক নিজের নামটা লিখতে পারছি, কত আনন্দ। আমার স্বামীর উদ্যোগটা ছিল, ওর পাশাপাশি আমিও দাঁড়াইছি যে বয়স্ক শিক্ষা আমিও চালাবো, তাতে মানুষের যদি উপকার হয় তাতে তো আমাদেরও খুশি। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সারা দেশে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী হিসেবে ফারুক হোসেনকে পদক দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ফারুককে এখন আইডল মানেন স্থানীয় তরুণরাও। এইভাবে যদি আমরা সবাই এগিয়ে যাই, আমাদের স্কুল থেকে আর কোনো বাচ্চা, কোনো অভাবী পরিবারের কোনো ছেলে আর স্কুল বিমুখী হবে না। বাংলাদেশের নিরক্ষরতা দূর করার জন্য সেবী আসা খুবই প্রয়োজন। ফারুকের দেখে অনেকের শেখার আছে। স্বল্প আয়ের সংসার, তারপরও ফারুকের এমন কৃতিত্বে খুশি পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।